নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত বেনি পালের উদ্যানে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের অধিবেশন উপলক্ষে, এবং সেখানেই তাঁর অমীয় কথা আমরা শ্রবণ করছিলাম। গতকাল যেখানটাতে আমরা থেমেছিলাম সেখানে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কৃপার প্রসঙ্গ করছিলেন। সেই যেখানে আমরা থেমেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যে কথা বলছিলেন সেখানে ওই সিঁথির ব্রাহ্ম সমাজে ওইখানে উপস্থিত ছিলেন একজন সদরওয়ালা, অর্থাৎ সাব জাজ। তার কথা কথামৃতকার আগে উল্লেখ করেছেন। আমরা গতকাল যে যতটা শুনেছিলাম, তারপর আজকে যেখানে প্রবেশ করছি সেখানে সেই মানুষটিকে পাচ্ছি। প্রথমে মাস্টারমশাই লিখছেন, সদরওয়ালা মহাশয়, তাঁর কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম? তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। শ্রীরামকৃষ্ণ, সে কি? ঘোড়াটাও টা আর সরাটাও টা। তুমি যা বলছো, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল মহাশয়, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, বিভু রূপে তিনি হবে। তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তা নয়, তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। দেখো না, এমন লোক আছে যে একলা ১০০ লোককে হারাতে পারে, আবার এমন আছে একজনের ভয়ে পালায়। ওই যে ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে ঈশ্বরের কৃপা কারোর উপর বেশি এবং কারোর উপর কম কি, তাহলে বৈষম্য দোষ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সর্বত্রই তিনি রয়েছেন বিভু রূপে। এই যে ঈশ্বর সমস্ত সৃষ্টির মধ্যে যে অনুস্যূত হয়ে রয়েছেন, সেটি কি রূপে? সেটি বলা হয় বিভু রূপে। এইবারে বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল যে মহাশয়, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? সেইটির প্রসঙ্গ উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শক্তি বিশেষ আছে বলে ওই যে ঈশ্বর বিদ্যাসাগরকে বলেছিলেন যে তোমাকে কেন দেখতে এসেছি, তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এইসব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর সর্বভূতে অবস্থিত থাকলেও প্রকাশের তারতম্য আছে, তো কোথাও বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ, এইটা মানতে হবে। এবং সেখানে বৈষম্য দোষ হয় না, প্রকাশ কোথাও কম কোথাও বেশি। এই যে প্রকাশের কম বেশি, এটি সম্পর্কে তিনি আরো বলবেন। এইবারে যেখানে কিনা প্রকাশ কম, তাহলে সেই ব্যক্তির কি হবে? সেই ব্যক্তিরও পরিণতিতে পূর্ণতা লাভ হবে, পূর্ণ প্রকাশ হবে। এবার কেউ আগে পৌঁছবে, কেউ পরে পৌঁছবে, এইটি শাস্ত্রে বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন বিভিন্নভাবে। সেই জন্যে এই মুহূর্তে যদি ভাবা যায়, তাহলে কারোর মধ্যে বেশি শক্তির প্রকাশ, কারোর মধ্যে কম শক্তির প্রকাশ, এ তো মানতে হবে। তার দ্বারা ঈশ্বরের বৈষম্য দোষ ওইসব কিছু হচ্ছে না।
যেন একটা রেসের মতো চলছে, একটা প্রতিযোগিতার মতো চলছে, কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, কিন্তু যে পিছিয়ে আছে সেও গিয়ে ওইখানে উপনীত হবে, এবং উপনীত হলে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড মালা পরানো ওই রকমভাবে নয়, ওই পরিপূর্তিটাই হচ্ছে, কিন্তু কেউ এগিয়ে কেউ পিছিয়ে এইরকমভাবে রয়েছে। যদি ভাবা যায় যে ঘড়ির যে গোল পরিধি হয়, সেইখানে যদি ভাবা যায় যে দুটো তিনটে চারটে পাঁচটা কাঁটা লাগানো আছে এবং সেই কাঁটাগুলো ঘুরছে, একটার পেছনে একটা আরেকটার পেছনে একটা, তাহলে ধরা যাক যে 12টার কাঁটায় শুরু করে একটা কাঁটা কি হলো, 12টার ঘরে শুরু করে আবার 12টার ঘরে গিয়ে পৌঁছলো, আর তার পেছনে যে ছিল সে প্রত্যেক কটা ঘরই একটু পরে পরে স্পর্শ করছে, ফলে প্রথম কাঁটাটা যখন 12টার ঘরে পৌঁছেছে ও তখন হয়তো 12টার কিছুক্ষণ আগে আছে, তারপর ও আবার গিয়ে 12টার ঘরে উপনীত হবে। এই রকম যে একটা অবস্থা, সেইভাবেই সৃষ্টি চলছে, এর মধ্যে কোনো বৈষম্য দোষ নেই। আর বৈষম্য দোষের কথা ওইরকমভাবে খুব কঠোরভাবে উল্লেখ করলে সেটা যে বক্তা তারই বোধের কমতি সেটাকে প্রকাশ করে, সেটা ঠিক নয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই জন্য ঈশ্বর বিদ্যাসাগরকে তিনি এরকমভাবে বলেছেন, বলে তারপরে বলছেন যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন। তা বলছেন যে শক্তি বিশেষ, যে শক্তির কম বেশি, তা সেই জন্যই কেশবকে লোকে অত মানত। কেশবচন্দ্র সেনের কথা বলছেন, ব্রাহ্ম সমাজের অধিবেশনের কথা বলছেন। তো ব্রাহ্ম সমাজের মানুষদের মাঝখানে এখনো অধিবেশন হয়নি, কিন্তু সেখানে তিনি ব্রাহ্ম সমাজের লোকজন রয়েছেন, সেখানে তিনি স্বাভাবিকভাবে কেশবচন্দ্র সেনের কথা উল্লেখ করছেন, বলছেন যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন। এটি বলবার পর শ্রীরামকৃষ্ণ কি বলছেন, বলছেন গীতায় আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। তো এই যে প্রসঙ্গ বলছেন তিনি, এইটি শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যে শেষ সময়ে যদি কেউ ঈশ্বরকে স্মরণ করে তাহলে তার কাছেই গিয়ে সে উপনীত হয়। এটিকেই প্রসারিত অর্থে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, বলছেন যে না, এটি সেই প্রসঙ্গ নয়, এটি হচ্ছে যাকে পাঁচজনে মানে গণে বিভূতি যোগের মধ্যে যেটি রয়েছে, এটি সেই প্রসঙ্গটি আসছে। তা সেই বিভূতি যোগের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ এখানে উল্লেখ করছেন, করে বলছেন যে গীতায় আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দিবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। এই যে তিনি বললেন, এটি শ্রীমদ্ ভগবদ গীতার ওই বিভূতি যোগের মধ্যে, যে যেখানে কারোর মধ্যে সেই শক্তির প্রকাশ আছে সেখানে আমি উপস্থিত রয়েছি, শ্রী ভগবান এইরকম বলছেন সেখানে। এটিকে শ্রীরামকৃষ্ণ প্রসারিত অর্থে দিয়েছেন যে সে গান বাজনার জন্যই হোক বা লেকচার দিবার জন্যই হোক, যে কোনো কারণেই হোক, যাকে অনেকে মানে গণে। তাহলে ওখানে আছে যে যার মধ্যে শক্তির প্রকাশ, আর এখানে শ্রীরামকৃষ্ণ আরেকটু সম্প্রসারণ করলেন যে মানে গণে, শক্তির প্রকাশ এবং অনেকে মানে গণে। তাই এইরকম যখন হচ্ছে তখন বুঝতে হবে যে সেইখানে ঈশ্বরের বিশেষ শক্তি তার মধ্যে রয়েছে, এবং সেই যে মানে গণে সেটা কিসের জন্যে, সেটা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই তিনি সীমাবদ্ধ রাখছেন না, বলছেন গান বাজনার জন্যই হোক, অর্থাৎ এটা খুব ন্যায়সঙ্গত সম্প্রসারণ যে কেউ গান বাজনা করছে, এবারে সে ধর্মের গান গাইছে তা নয়, অন্য আধুনিক কিছু গান গাইছে, কিন্তু ভারী সুন্দর গলা এবং গায়ক কি চমৎকার, অনেক দিনের রেওয়াজ বোঝা যাচ্ছে, আর লোকে একেবারে পাগল তার জন্যে। এই মানুষটির মধ্যে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে যে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। তাহলে এই যে ওই সব গান গাইছে, এ তো ধর্মের গান গাইছে না, কিন্তু যখন তার এই দিকে মন আসবে তখন লোকে তার গানে কি অপূর্ব ভাব অনুভব করবে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। এই যদি ধর্মের গান, এই ব্যক্তি যদি ধর্মের গান করেন তাহলে অসামান্য পরিবেশ সৃষ্ট হবে, শক্তিটা রয়েছে, সেই শক্তির এখন অন্যদিকে প্রয়োগ হচ্ছে, কিন্তু পাঁচজনে মানে গণে মানে তার মধ্যে ঈশ্বরের বিশেষ শক্তি আছে, এটি শ্রীরামকৃষ্ণ বললেন। এরকমভাবে বিভিন্নভাবে তিনি বুঝিয়ে বলছেন। তো আর যাদেরকে বলছেন তাদের প্রতি ভালোবাসায় বলছেন, বোঝা যাচ্ছে নানান রকমের পদ্ধতি প্রয়োগ করছেন, কিন্তু সেটি খুব কৌশল করে নয়,
ভালোবেসে, যাতে করে প্রসঙ্গটি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। ওই যে বললেন যে যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন, তাহলে এই সমস্ত প্রসঙ্গ যে তিনি বলছেন নানান রকমভাবে মিষ্টি মিষ্টি করে লোকের কাছে প্রসঙ্গটা পৌঁছে দেওয়ার জন্য বলছেন। কিন্তু একজন একটা অদ্ভুত কথা বললেন, মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্ম ভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তের প্রতি, তুমি কি রকম লোক, কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া, কপটতা, তুমি ঢং কাজ দেখছি। ক্ষুণ্ণ হয়েছেন যে সদরওয়ালা যখন বলছেন যা বলছেন মেনে নেন না। সদরওয়ালার প্রতি সেই ব্রাহ্মভক্ত, তার মানে কথা বাড়িয়ে কি লাভ আছে, এইরকম ভঙ্গিতে বলছেন। সেটা শ্রীরামকৃষ্ণ স্বাভাবিকভাবেই পছন্দ করছেন না। যে মেনে নেবে কি, তিনি তো বুদ্ধির দিক থেকে, বোধের দিক থেকে উপস্থাপন করছেন। এক, দুই হচ্ছে মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবে এই ধর্ম প্রসঙ্গ বিভিন্নভাবে সুপ্রতিষ্ঠিত করে দিতে চাইছেন এবং সেই জন্যই তার অবতরণ। যখন যখনই ধর্মের গ্লানি হয় তখন তখনই ভালো মানুষদের রক্ষা করবার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশের জন্য আমি নিজেকে সৃজন করি। তাহলে এই যেটা করছেন সেইটা কিছু ইম্পোজ করবার জন্য তো নয়, বাইরে থেকে চাপিয়ে দেওয়ার জন্য নয়, যে মোটামুটি বিশ্বাস করে নাও এরকম বললাম, না হলে কিন্তু খুব বাজে হয়ে যাবে আমার কথা বিশ্বাস না করলে, এইভাবে তো নয়। ধর্ম প্রতিষ্ঠা, যুগ ধর্ম প্রতিষ্ঠা যখন হচ্ছে তখন মানুষ স্বাভাবিকভাবে তাকে গ্রহণ করবেন, এইটি তার উদ্দিষ্ট। তা সেইখানে যদি কেউ বলেন যে যা বলছেন মেনে নেন না, তার মানে হচ্ছে যে আর কথা বাড়াবেন না। এক, দুই হচ্ছে এই প্রসঙ্গ ভালো লাগছে না, তিন হচ্ছে যে উনি বোঝাতে পারছেন না, আপনি মেনে নিন না, নাহলে আরো কথায় কথা বাড়বে। এইগুলো তো শ্রীরামকৃষ্ণ চাইছেন না। তিনি তো চাইছেন যে যদি মনের মধ্যে কিছু সংশয় থাকে সেগুলো বলো। তিনি পারস্পরিক আদান প্রদানের মানসিকতার মধ্যে ছিলেন, আছেন এবং থাকেন। সেখানে তিনি ভক্তদের মনের কথা জানতে চান, সংশয়ের কথা জানতে চান। তাই এই মানুষটি এইরকম একটা দুম করে কথা বলাতে তিনি ক্ষুণ্ণ হচ্ছেন এবং এইসব কথা বললেন। মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্ম ভক্তটি অতিশয় লজ্জিত হইলেন, তার হুঁশ ফেরত এলো আর কি। এইবার সদরওয়ালা, মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে? বোঝাই যাচ্ছে যে ওই যে মানুষটি বললেন যে মেনে নেন না, তিনি ভেবে নিয়েছেন যে এই সদরওয়ালারও ব্যাপারটা পছন্দ হচ্ছে না, আর কথা বাড়িয়ে কি লাভ। এইটা যে তিনি ভুল বুঝেছেন সেটা বোঝা যাচ্ছে যে এই সদরওয়ালা মানুষটি আবারও প্রশ্ন করছেন, এবং শুধু এখানে নয়, এই প্রশ্নটি নয়, এর পরেও আরো প্রশ্ন করবেন। সুতরাং তাঁর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলতে ভালো লাগছে। অমত হচ্ছে, অমিল হচ্ছে কথার মধ্যে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেগুলোকে নিরসন করবার চেষ্টা করছেন, নিরসন করছেন, দিব্যি লাগছে। এই মানুষটা মাঝখান থেকে কি একটা উল্টো পাল্টা বলে ফেলেছেন। তো সদরওয়ালা, মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে? আর মহাশয় বলে বলছেন, একজন সাবজাজ তো, তার তো নিজস্ব সম্মান আছে। আর শ্রীরামকৃষ্ণকে দেখলেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে আলাদা করে লেখাপড়া কিছু নেই, কিন্তু এক্ষেত্রে লেখাপড়ার প্রয়োজন হচ্ছে না। স্কুল কলেজের যে সার্টিফিকেট সেটা অপ্রাসঙ্গিক। এবং সদরওয়ালা বলছেন, মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ, না, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়, নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়, বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মত, আমাদের জনক রাজার মত। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেঁটমুণ্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো, তবে তো জনক রাজা হবে। এই তা বললেন যে
এরকম ভাবে চলছে। জনক রাজার প্রসঙ্গ এসছে। এবং শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন সেটি বুঝিয়ে বলছেন। কোন প্রসঙ্গে বললেন, ওই যে সদরওয়ালা মানুষটি জিজ্ঞাসা করেছিলেন যে সংসার কি ত্যাগ করতে হবে, তখন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে না, তোমাদের ত্যাগ কেন করতে হবে, বলে বলছেন যে সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। এই নির্জন বাসের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় উল্লেখ করেছেন। যখন প্রশ্ন এসেছে যে সংসারে উপায় কি, তখন নির্জন বাসের কথা বিশেষ গুরুত্ব সহকারে হাসতে হাসতে নানান রকম উদাহরণ দিয়ে খুব শক্তিশালী রূপে, অভ্রান্ত রূপে উপস্থাপন করেছেন। এখানে বলছেন যে নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। এবার বলে কিরকম তার একেবারে বাস্তব পরামর্শ দিচ্ছেন, বাস্তবমুখী প্র্যাকটিক্যাল টিপস যাকে বলা হয় সেইগুলো দিচ্ছেন। টিপস বললে মনে হয় যে যেন আছে ছোটখাটো কিছু পরামর্শ, কিন্তু এইগুলি হচ্ছে বিশাল উপযোগী শক্তিশালী অব্যর্থ পরামর্শ বা দিগদর্শন। বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কি সুন্দর যে বাড়ির কাছে ওরকম একটা জায়গা করবে যেখান থেকে এসে একবার একটু ভাত, আমরা আজকালকার ভাষায় যে বলি টুক করে একটু ভাত খেয়ে গেলেন, সেরকম করতে হয়। তা এটাতে আমরা ফিরবো। তার আগে দেখছি বলছেন যে কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত। জনক রাজার মত মানে তিনি রাজর্ষি, তিনি রাজা এবং তিনি ঋষি। তাহলে তার মধ্যে ঋষির ভাব আছে, আবার তিনি রাজকীয় কার্যও করে যাচ্ছেন। এই রকম আমরা করতে চাই, এটা তারা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ তার প্রতিবাদ মুখে বলেছেন, কিন্তু প্রতিবাদ মানে নস্যাৎ করে দেওয়ার জন্য নয়, একটা সংশোধন করবার জন্য, দৃষ্টি উন্মোচন করবার জন্য। কি বলছেন? আমি বললুম জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেঁটমুন্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো তবে তো জনক রাজা হবে। জনক রাজা হওয়াটাকে আটকাচ্ছেন না, কিন্তু তার জন্য তপস্যা করতে হবে। তপস্যা করে ওই ভাব অনাসক্ত হয়ে সংসারে যখন সে থাকছে, তখন সে যে কোনো কাজ, এমনকি রাজকার্য পর্যন্ত দিব্যি করে যাবে, তার কোনো মনের বিক্ষেপ হবে না। এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে জনক রাজা হতে গেলে আগে ওই তপস্যা করতে হয়। আর এখানে বলছেন যে সেই তপস্যার স্বরূপ কীরকম, তারই প্র্যাকটিক্যাল টিপস কীরকম, তারই মধ্যে এইটি থাকছে যে নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। এবার নির্জনে সংসারী লোক কী করে থাকবে? বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। যে বাড়ির কাছে একটা জায়গা যেখানে ঈশ্বরের জন্য সাধন ভজন করবে, আর সেখান থেকে এসে বাড়িতে ভাত খেয়ে গেলে। এই ভাত খেয়ে যাওয়ার একটা সাধারণ প্রসঙ্গ বলছেন, কিন্তু এর মধ্যে অসাধারণ বাস্তবোচিত উপদেশ রয়েছে। যে গৃহী মানুষ তিনি বাড়ির কাছে কোনো একটা জায়গা করবেন, সেইখানে গিয়ে ঈশ্বরের ধ্যান জপ তপস্যা সমস্ত করবেন, করে আবার বাড়িতে এসে ভাত খাবেন। এইটি বলা মানে কি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষকে কতদূর ভালোবাসছেন, প্রবলভাবে ভালোবাসছেন, ভালোবেসে তিনি এই ব্যবস্থাটি দিচ্ছেন। আচ্ছা, বাড়িতে যদি সে থাকে, প্রশ্ন হয়েছিল যে মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে? তাহলে বাড়িতে থাকলে 5 রকম বিক্ষেপের মধ্যে ঘেঁটে গিয়ে তার আর ওই ঈশ্বরের দিকে সাধনা করা কি হবে, ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া কি হবে? ওই জন্যে বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয়। তাহলে ওই জায়গাতে থেকে নিভৃতে নির্জনে ঈশ্বরের সাধনা করতে হবে, করে বাড়িতে। তো এইটি সেই রাস্তা দেখাচ্ছেন যে ওইখান থেকে মনটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ওই একটু দূরে কোথাও, একটু বাড়ির থেকে অল্প দূরে তুমি করলে, করে বলছেন যে বাড়িতে এসে ভাত খেয়ে যেতে হবে, যাতে বাড়িতে এসে ভাত খেয়ে যেতে পারো। মানে ইংলিশে আজকাল যেটা খুবই সহজভাবে বলা হয়, প্রচলিত, যে ওয়াকিং ডিস্টেন্স, তো হেঁটে আসার মতো একটা দূরত্ব, সেখানে এসে ভাত খেয়ে যাবে। তাহলে ভাত খাওয়ার প্রসঙ্গটা এতবার করে আসছে কেন? তার কারণ হচ্ছে যে শরীরটাকে তো রাখতে হবে ঠিকঠাক।
তো তুমি বাড়িতে এসে ভাত খেয়ে গেলে আর ওখানে নির্জনে তপস্যা করলে। এতে করে শ্রীরামকৃষ্ণ গৃহস্থাশ্রমকে রক্ষা করছেন, আবার সেই সঙ্গে বিশেষভাবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মানুষের ঈশ্বরীয় পথে অগ্রগতির নতুন দিশা দেখাচ্ছেন। এত ভালোবাসা মানুষের জন্য যে তার ভাত খেয়ে যাওয়ার প্রসঙ্গটাকে রাখছেন এবং যাতে টুক করে এসে হেঁটে ভাত খেয়ে যেতে পারে এই কথাটা বলছেন। এই সবগুলো বলার ফলে কি হচ্ছে, ওই যে ঈশ্বরের জন্য সুনিবিড় সাধনা, আর যে কথাটা হলো যে সংসার কি ত্যাগ করতে হবে, সংসার ত্যাগ মানে কি ব্যাপারটা, সন্ন্যাস আশ্রমের প্রসঙ্গ হচ্ছে যে সন্ন্যাস কি গ্রহণ করতে হবে, সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন না তা কেন, কিন্তু বাড়ির থেকে একটু দূরে একটা আড্ডা করলে, এইটা যখন বলছেন তখন বোঝা যাচ্ছে গার্হস্থ্য আশ্রমের সঙ্গে সন্ন্যাস আশ্রমকে তিনি অপূর্বভাবে সংযুক্ত করছেন। যে সন্ন্যাস আশ্রম মানে কি, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সমস্ত আসক্তি কামনা বাসনা সেগুলোকে মন থেকে সরানো। শুধু তাই নয়, আক্ষরিক অর্থেও যাতে সেগুলি কাছাকাছি না থাকে, এই রকম অবস্থায় একাগ্র চিত্তে নিরবচ্ছিন্নভাবে ঈশ্বর সাধন, ঈশ্বর স্মরণ, ঈশ্বর প্রাপ্তির জন্য সর্বস্ব নিয়োগ করা। এই যে সন্ন্যাস আশ্রমের মূল ভাব, সেটির সঙ্গে গৃহস্থাশ্রমকে কি অপূর্বভাবে যোগ করে দিয়েছেন এবং আড্ডা কথাটা ব্যবহার করেছেন যে ঘরের থেকে একটু দূরে একটা আড্ডা। দিস আড্ডা ইজ নাথিং বাট সামথিং ভেরি সিমিলার টু দ্য সন্ন্যাসা আশ্রমা। যে বাড়ির থেকে একটু দূরে একটা আড্ডা করলে, কিন্তু তার জন্য তোমাকে মস্তক মুন্ডন করতে হচ্ছে না, তোমাকে গেরুয়া বসন পরিধান করতে হচ্ছে না, তোমাকে পরিবার পরিজনকে চিরকালের জন্য না বলে চলে আসতে হচ্ছে না, কিন্তু ওই বাড়ির থেকে একটু দূরে ওরকম একটা করলে, করে সেইখানে সাধন ভজন করলে, করে আবার বাড়িতে এসে ভাত খেয়ে গেলে, এইটাতে বাড়ির লোকের আপত্তি হবে কি হবে না হবে, হতেই পারে যে সে যদি বিবাহিত হয়, সে যদি অবিবাহিত হয়, সর্বক্ষেত্রে আপত্তি হতে পারে, কিন্তু ধীরে 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 সে এই ব্যবস্থাটাকে চালু করবে যে কিনা ঈশ্বরীয় পথে এগোতে চায়। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কেউ ঈশ্বরের পথে আন্তরিক থাকে তাহলে তার এটা হয়ে যায়। রাজা, দুষ্টলোক, স্ত্রী সকলেই তার পথের পক্ষে অনুকূল হয়ে যায়, সকলেই বসে আসে। শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, বসে আসে মানে তারা আর প্রতিকূল থাকে না। স্ত্রী যদি বাই চান্স খুব এটাতে আপত্তি করেন, দুষ্ট লোক পেছনে কটুকাটব্য করছে, রাজা মানে প্রশাসক যিনি এদের নজরে পড়ছে, নানান রকমের সব করতে আরম্ভ করছে, সে ব্যক্তি যেখানে চাকরি করে হয়তো সেখানে তাকে নিয়ে নানান রকম করছে, রাজা, দুষ্টলোক, স্ত্রী সকলেই বসে আসে। এইটি বলেছেন, কাউকে ছোট করছেন না, অর্থাৎ বলছেন ওদেরও মনোভাব আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাবে যদি তুমি আন্তরিক থাকো। আন্তরিক না থেকে ওদের উপরে দোষারোপ করো না। এইভাবে করে যে তুমি একটু দূরে থেকে সাধন ভজন করবে একটা আড্ডায়, আর বাড়িতে এসে ভাত খেয়ে যাবে। এই যে বাড়িতে এসে ভাত খেয়ে যাবে, এর মধ্যে যাকে বলছেন তার প্রতি ভালোবাসা, সে যাদেরকে নিয়ে আছে তাদের প্রতিও ভালোবাসা, যে এই তো তোমাদের দুঃখ কি, এই যে এসে ভাত খেয়ে যাচ্ছে। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস আশ্রম এবং গৃহস্থাশ্রমকে কি অপূর্বভাবে যুক্ত করছেন। যুক্ত করার দরকারটা কি, আমাদের আগে ছিল চতুরাশ্রমের প্রসঙ্গ এবং সেখানে গার্হস্থ্যের পরে বানপ্রস্থ সন্ন্যাস। বানপ্রস্থ মানে যেখানে কিনা বনে চলে যাচ্ছে স্বামী স্ত্রী, সংসারের সব দায়িত্ব সকলকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে যাদেরকে যা বোঝানোর চলে গেল বানপ্রস্থ, এবং তারপরে সন্ন্যাস। এইটা এখনকার দিনে তো ওই চতুরাশ্রম ওইভাবে হওয়া সম্ভবই নয়। কোথায় যাবে, বোন কোথায় পাবে, সেখানে গিয়ে স্বামী স্ত্রী মিলে থাকবে, আবার হয় এখন তো হবে না, সেকালে খুব প্রাসঙ্গিক ছিল, প্রয়োজন ছিল। একালের জন্যে নতুন করে এই আশ্রমিক ধারণাকে নিয়ে আসছেন শ্রীরামকৃষ্ণ। আশ্রমিক ধারণার সুসম্পাদিত নবরূপ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে আমরা পাচ্ছি। সেখানে গার্হস্থ্যাশ্রমে থেকে একটু দূরে একটা আড্ডা, ওইখানে সাধন ভজন করে এখানে ভাত খেয়ে যাওয়া, এ অপূর্ব। যে এখানে তুমি ভাত খাও আর ওইখানে ঈশ্বরীয় অনাসক্ত চির আনন্দপূর্ণ আস্বাদন করতে থাকো। তা বললেন যে বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। এই শ্রীরামকৃষ্ণ বলছেন অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। এর মধ্যে একটু তীব্রতার ইঙ্গিত আছে, যে ভাত টাত খেয়ে শুয়ে রইলে বহুক্ষণ ধরে আর ওখানে 1 ঘন্টা কাটিয়ে এলে, এরকম ভাবে ভেবো না। যদি তুমি
সত্যি সিরিয়াস হও। আর এই তো সদরওয়ালা জিজ্ঞেস করেছেন যে মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে, সো হি ইজ সিরিয়াস অ্যাপারেন্টলি অ্যাবাউট ইট। তো সেরকম যদি হও তাহলে কিন্তু ওই আড্ডাতেই আরো বেশি 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 করে সময় কাটাতে থাকো। আর বলছেন যে যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো, ভাত খেয়ে আবার ওখানে যাবে। এটা হচ্ছে যে খুব যখন মনের অবস্থার উন্নতি হবে তখন ওই রকম করবে। আর কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, তো তাদেরকে উনি বলেছেন যে ওই হেটমুণ্ড ঊর্ধ্বপদ হেটমুণ্ড হয়ে জনক রাজা সাধন করেছিলেন, তাহলে সাধনের প্রসঙ্গ থাকছে। আর সেই সাধনটা এখানে কিরকম, ওই বাড়ির থেকে একটু দূরে একটা আড্ডা করে সেখানে করো না, তাহলে সেই আড্ডাতে যে সাধন করবে সেটা একটা সাধন, আর বাড়ির লোকজনকে বুঝিয়ে বলে তাদেরকে রাজি করানো সেটা একটা সাধন। এই সবটা মিলে তা জনক রাজা করেছিলেন, আর তোমরা কিছু করবে না, তাহলে হয়ে যাবে। বলছেন অমুক খুব তরতর করে ইংরাজি লিখতে পারে, তা কি একেবারে লিখতে পেরেছিল? তো ওই জনক রাজার প্রসঙ্গেই আসছে যে এটা অভ্যেস করতে 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 হয়। সে গরিবের ছেলে, আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত, অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। তো ওই তরতর করে কেউ ইংরেজি লিখে দিচ্ছে, তা বুঝতে হবে যে তার একটা অতীত আছে, এবং সেইটার ফলে এখন যেন মনে হচ্ছে কিরকম হাসতে হাসতে ইংরেজি লিখে দিচ্ছে জনক রাজা। সেটা যদি ভাবো তাহলে কিন্তু ওরকম সবটাই হাসতে হাসতে করে ফেলা তা নয়। ওরে বাবা কি কষ্ট করেছে, কি শ্রীরামকৃষ্ণ কি সুন্দর এই ডিটেলগুলোতে চলে যান, অল্প অল্প করে বলেন, কিন্তু ওই ছবি তৈরি হয়ে যায়। সে গরিবের ছেলে, আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত। আচ্ছা, এই রেঁধে দেওয়ার সঙ্গে প্রসঙ্গের কি যোগ আছে? কিছু যোগ নেই, আবার আছেও, যেটু ডিটেলটা বলছেন গল্পের মতো করে। সে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত, অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল। দুটি দুটি খেত মানে খুব যে পেট ভরতো তা নয়, ওরকম ভাবে একটু কষ্ট ছিল, কিন্তু লেখাপড়ায় খুব মন ছিল, ওই সাধনা। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। ওই কি অপূর্ব এইসব বলছেন যে সংসার ত্যাগ করতে হবে কিনা ব্রাহ্মভক্তের, এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ এগুলো বলে যাচ্ছেন। বলছেন কেশব সেনকে আরো বলেছিলুম, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে, রোগটি হচ্ছে বিকার। কেশব সেনকে বলেছিলুম। আচ্ছা, এটা না বললেও তো হতো, যে এইটাই শ্রীরামকৃষ্ণের উপদেশ, সেরম বললে তো হতো সরাসরি, কিন্তু ওই গল্পের ভঙ্গি। আমরা আগে স্মরণ করছিলাম যে ব্রাহ্ম ভক্তদের মধ্যে বসে আছেন কেশববাবু, একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। স্বল্পকাল আগে তিনি গত হয়েছেন, তো কেশববাবুর প্রসঙ্গ উল্লেখ করছেন। কি সুন্দর যে সেই তার সঙ্গে কি কথোপকথন হয়েছিল বলতে বলতে এই ঈশ্বরীয় উপদেশ প্রদান করছেন। কেশব সেনকে আরও বলেছিলুম, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে, রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকার রোগী, সেই ঘরেই আচার তেঁতুল আর জলের জ্বালা। ওই বিকারের রুগী নানান রকম খেতে চাইবে, ওইগুলো দেখলে তাতে এমনি সে খেতে চায়, আর ওগুলো দেখছে সে সমস্ত। আর যে ঘরে বিকারী রোগী, সেই ঘরেই আচার তেঁতুল আর জলের জ্বালা, তার রোগ সারবে কেমন করে? আচার তেঁতুল, এই দেখো, বলতে বলতে আমার মুখে জল এসেছে, সকলের হাস্য। অদ্ভুত একটা শো, একটা আনন্দপূর্ণ সভা, যে শুধু ভগবানের কথা বলবো নাকি, ছাড়ো, আরো সব মজা হবে। এই দেখো, আচার তেঁতুল বলতে গেছিলাম, মুখে জল এসে গেছে, এইসব করছেন শ্রীরামকৃষ্ণ। এই কে এরকম ভাবে করবে আমরা জানি না, যে এরকম মজা করতে করতে, হাসতে হাসতে, আপন জনের মতো গল্প করতে করতে, বৈঠকি ভঙ্গিতে মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য সম্বন্ধে অবহিত করা, উদ্দেশ্যের দিকে অজান্তেই নিয়ে যাওয়া, উদ্দেশ্যের নেশা ধরিয়ে দেওয়া। বলছেন যে তা রোগ সারবে কেমন করে, আচার তেঁতুল, এই দেখো, বলতে বলতে আমার মুখে জল এসেছে, সকলের হাস্য। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো। মেয়ে মানুষ, পুরুষের পক্ষে এই আচার তেঁতুল, ভোগ বাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণার শেষ নাই,
আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। বললেন যে সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো, আচার তেঁতুল। বলছেন মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল। তাহলে এইটা তিনি পুরুষ ভক্তদের কাছে বলেছেন, আবার মেয়েদের কাছে পুরুষ সম্পর্কে বলেছেন সেই মেয়েদের কাছে, সেই স্ত্রীলোকদের কাছে যারা ঈশ্বর সাধনা করতে চান। শ্রীরামকৃষ্ণ এটা পরিষ্কার করে বলেছেন। এইটাকে নিয়ে যত মানুষ আধুনিক হচ্ছে ততই বোধহয় তার আরো সংশয় চলে যাচ্ছে। আগে যদি বা কারোর থেকে থাকতে পারে যে স্ত্রীলোকের যে আসক্তি স্ত্রীলোকের প্রতি, তাহলে লোকে বলে দায়িত্ব আছে, কর্তব্য আছে। অবশ্যই সে দায়িত্ব কর্তব্য তো পিতার প্রতি আছে, পুত্রের প্রতি আছে, সেটা নিয়ে তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেখানে আসক্তির সম্বন্ধ এসে যাচ্ছে সেটা তো মানুষকে বেঁধে ফেলে। পুত্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেইটা, আর ওই বলা হয় যে অপোজিট সেক্স তার প্রতি যে আকর্ষণজনিত কর্তব্য বলে মনে হচ্ছে, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা বেঁধে ফেলে, আরেকটা বন্ধনে আবদ্ধ করছে না, বা করলেও খুব সূক্ষ্ম। তো শ্রীরামকৃষ্ণ সেখান থেকে দেখাচ্ছেন যে তুমি যেটা করতে পারবে না সেটাকে নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যেও না, এটা পারবে না। এই উপদেশ যদি কেউ না মানেন, না মানবেন, সেটা তার স্বাধীনতা। কিন্তু যিনি ঈশ্বরীয় পথে অগ্রসর হতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে তুমি ওই আসক্তির মধ্যে থেকে কিরকম হবে। অন্যত্র উদাহরণ দিয়েছেন যে নৌকো এক জায়গায় নোঙর ফেলা আছে, এইবার কেউ খুব দাঁড় টানছে, তাহলে যা হবে সেই রকম। সেইখান থেকে তার এই অপূর্ব সব উদাহরণ তীব্র কিন্তু সুনিশ্চিত, আর এটি কাউকে আলাদা করে আহত করবার জন্য, আঘাত করবার জন্য নয়। বললেন যে মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল। আমরা বলছিলাম আধুনিক কালের কথা। আধুনিক কালে যত ভোগ্য বস্তু বেড়ে যাচ্ছে, ভোগ্য বস্তুর আবেদন বাড়ছে, ভোগ্য বস্তু সম্পর্কে মানুষকে অবহিত করা নানাভাবে সেইটি বাড়ছে, এবং কত রকমের সাইট, তখন জীবনের আসল উদ্দেশ্য আউটে এই আচার তেঁতুল। ভোগ বাসনা জলের জ্বালা, বিষয় তৃষ্ণার শেষ নাই, আর এই বিষয় রোগীর ঘরে। তাহলে আচার তেঁতুল আর জলের জ্বালা বলেছিলেন, তা বললেন ভোগ বাসনা জলের জ্বালা। তাহলে ঘরের মধ্যে থাকলেই নানান রকমের ভোগের ইচ্ছে হবে। কিছু না হলেও টান টান করে বিছানা পাতা আছে, একটুখানি শুয়ে নি। লোকে বলে নির্দোষ ইচ্ছে, কিন্তু ঈশ্বরের পথে যে অগ্রসর হওয়া, এগোনো, তার সঙ্গে এই শুয়ে পড়া বিপরীত। সেইখানে যদি একটা অন্য জায়গা হয় তাহলে কি চমৎকার। সেখানে যদি সে অনেকক্ষণ থাকে বা অল্পক্ষণও থাকে, তাহলেও জীবনের মধ্যে অন্য রকমের সুর সে নিয়ে আসতে পারবে। শ্রীরামকৃষ্ণের কথাকে যদি আমরা একটু সাহস করে তাঁরই শ্রীপাদপদ্ম ভরসা করে, তাঁরই কৃপার উপর নির্ভর করে ভাবি যে যদি কোনো পুরুষ মানুষের পক্ষে একান্ত এটা সম্ভব নাও হয়, তাহলেও ওই জন্যই বলছিলাম যে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা ভাবছি যে স্তরে স্তরে যদি ভাবা যায়, তাহলে কেউ ওই রকম একেবারে বিচ্ছিন্ন, একজন বিবাহিত ব্যক্তি একেবারে বিচ্ছিন্ন হয়ে যদি থাকতে নাও পারেন, তাহলেও শ্রীরামকৃষ্ণ যে বলছেন তো যে আচার তেঁতুল আর জলের জ্বালা, এবার স্ত্রী যদি সমমনোভাবাপন্ন হন, এই যদিটা সম্ভব কি সম্ভব নয়, অনেক ক্ষেত্রে সম্ভব নয়, অনেক ক্ষেত্রে সম্ভব। যদি সমমনোভাবাপন্ন হন, তাহলে দুজনে মিলে ওই যে আড্ডা বলছেন, সেই আড্ডায় গিয়ে থাকা, যেখানে ঈশ্বরের সঙ্গে আড্ডা, ঈশ্বরের সঙ্গে মনের যোগ,
তাহলে বাড়ির অন্য যারা তারা থাক নিজেদের মতো নিশ্চিন্তে, আর এরা দুজন গিয়ে একটু দূরের একটা আড্ডায় মন প্রাণ দিয়ে সেই তাকে ডাকতে আরম্ভ করলেন যার আন্ডারে এই দুজন। এইটি যদি হয় তাহলে কি চমৎকার। আমরা বলছিলাম শ্রীরামকৃষ্ণ আশ্রমিক ধারণাকে নতুনভাবে গড়ে দিচ্ছেন। এই বানপ্রস্থ যে আর ওই অরণ্যে যেতে হবে না, কিন্তু একটা আলাদা জায়গা, একটা ছোট অল্প স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, সেইখানে যদি স্বামী স্ত্রীও গেলেন, ওইখানেই রান্নাবাড়া হলো একটু নামমাত্র হয়তো, বা এই বাড়িতে এসে খেলেন, কিন্তু ওই বাড়িটা এক্সক্লুসিভলি রইল ঈশ্বরকে ডাকার জন্য। আচ্ছা, দুজনে মিলে কি সারাক্ষণ সেই মুনি ঋষিদের মতো তপস্যা করতে পারবেন? করতে পারলে ভালো, আর যদি নাও হলো তাহলেও কিছুটা সময় একজন বই পড়লেন, আরেকজন শুনলেন, কিন্তু ওই প্রসঙ্গ ছাড়া আর কিছুতে গেলেন না। দুনিয়ার খবরের সঙ্গে যোগাযোগ রাখলেন না। ওই যে হাতের মধ্যে ধরা, মুঠোর মধ্যে ধরা ফোন বা কেউটে সাপ, সেটিকেও বাড়িতে রেখে এলেন, করে শুধু ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যেই রইলেন। শ্রীরামকৃষ্ণ তো অত্যন্ত ভালোবাসার সঙ্গে এটি বলছেন। যদি কেউ বলেন এই যে আচার তেঁতুলের কথা বললেন এবং মেয়ে মানুষের সঙ্গের কথা বললেন, সেই শ্রীরামকৃষ্ণই বলেছেন যে আদ্যাশক্তির দুটি অংশ, একটি বিদ্যাশক্তি, একটি অবিদ্যাশক্তি। অবিদ্যাশক্তি মানুষের সম্ভাবনাকে নাশ করে, আর বিদ্যাশক্তি ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এটাও বলেছেন যে তম রজ সত্য, শেষে সত্যকেও ছাড়িয়ে চলে যেতে হয় সেই ত্রিগুণাতীতের অভিমুখে। সেই জন্যই তাঁর বাণীকে অবলম্বন করে আমরা একটু তাঁরই উপরে ভরসা করে ভাববার চেষ্টা করছিলাম যে এই পদ্ধতির মধ্যে হয়তো এটি রয়ে গেছে, নিশ্চিতভাবেই হয়তো রয়ে গেছে, যে প্রথমে যদি ওরকম নাও পারলে তাহলে দুটি প্রাণী মিলে না হয় যাও, তারপরে যদি সম্ভব হলো তাহলে তুমি গিয়ে আলাদা আলাদা থেকো, ও গিয়ে আলাদা আলাদা থাকবে। শ্রীরামকৃষ্ণ এই যে মনটাকে আলাদা করে নিতে চাইছেন ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এই পাগল করে দেওয়া যে অবস্থা সংসারের, সেইখান থেকে এটির মধ্যে বোঝা যায় যে কি অপূর্ব ভালোবাসার সঙ্গে তিনি সন্ন্যাস আশ্রমের যে রস, সেটি গৃহস্থাশ্রমে সিঞ্চন করে মানুষের জীবনকে অপূর্বভাবে গড়ে তুলতে চাইছেন তার চূড়ান্ত উদ্দেশ্যের পরিপূর্তির অভিমুখে। তা বললেন দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়। তারপর বলছেন ওই প্রসঙ্গের শেষে, তারপর নীরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। উনি বলতেন যে ঈশ্বর লাভ করে সংসারে যদি থাকো তাহলে ভয় নেই। দুধের মধ্যে মাখন আছে, দুধের মধ্যে মাখন আছে, কিন্তু সেই দুধকে নিয়ে যদি জলে রাখো তাহলে দুধে জলে এক হয়ে যাবে। দুধ থেকে যদি মাখন মন্থন করে তুলে জলে রাখো তাহলে জলের উপরে ভাসবে। ঈশ্বর লাভ করে যদি সংসারে থাকো তাহলে আর ভয় নাই, মানে মিলেমিশে যাবে না, সত্তা বিনষ্ট হবে না, হারিয়ে যাবে না। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না, তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই, খুব নির্জনে থেকে সাধন করা চাই। এই প্রথম অবস্থায় নির্জনে থেকে সাধন করতে হয়। এবং সেখানে বলছেন অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে, কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না।
এটি বলেছেন স্ত্রী ভক্তেরা যে তিনি তাদের কাছে আবার পুরুষ কাঞ্চন সম্বন্ধে বলতেন। তো এইখানে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান উপলক্ষে পুরুষ মানুষদের কাছে বলছেন, তো তাই কামিনী কাঞ্চন বারবার ঘুরে ফিরে আসছে। তো বললেন যে খুব নির্জনে থেকে সাধন করা চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। তাহলে অশ্বত্থ গাছ ওই বিশাল, সেই রকম বিশাল সম্ভাবনা ভেতরে রয়েছে, কিন্তু প্রথম অবস্থায় বেড়া দিতে হবে। তারপর বলছেন যে কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। এটি শ্রীরামকৃষ্ণের মৌলিক উচ্চারণ, এরম ভাবে আর কোথাও আমরা পাই না। যে গুঁড়ি মোটা হয়ে গেলে বেড়ার দরকার লাগে না, এটা তো ঠিক জানা আছে অশ্বত্থ গাছ প্রসঙ্গে। সেটিকে শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন যেখানে, সেটি অপূর্ব। যে যদি ঈশ্বর লাভ কেউ করেন ওই নির্জন বাসের মাধ্যমে, হয়তো সাধুসঙ্গ করছেন, নিরন্তর নাম গুণগান করছেন, সদসৎ বিচার জারি রেখেছেন, করে যদি তিনি ঈশ্বর লাভ করলেন, সেই তিনি সংসারে এসে থাকতে পারবেন। অশ্বত্থ গাছ তখন গুঁড়ি মোটা হয়ে গেছে, এবং এতটাই বললেন যে হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। এই যে সেই ব্যক্তি এসে সংসারে থাকবেন, এই ধারণা আমাদের শাস্ত্রের মধ্যে খুব ক্ষীণভাবে আছে, জীবন মুক্ত। কিন্তু জীবন মুক্ত তর্কের খাতিরে তিনি সংসারে থাকতেও পারেন, কিন্তু প্রসঙ্গটা যেটা আছে সেটা হচ্ছে যে এই দেহ থাকতেই তিনি মুক্ত, ওটি সন্ন্যাস আশ্রমের প্রসঙ্গেই উচ্চারিত হয়েছে। ভাবটি সেইটি যে বিরাট একটা প্রাপ্তি, বিরাট অর্জন, সর্বশ্রেষ্ঠ অবস্থা প্রাপ্তি, যে মুক্তি লাভ হচ্ছে, কিন্তু বেঁচে আছে মানুষটা, স্বদেহে আছে, দিব্যি বেঁচে আছে। এটি হচ্ছে জীবন মুক্তি। এইগুলি আগে সাধু সন্ন্যাসীরাই আলোচনা করতেন। শ্রীরামকৃষ্ণ কিরকম ভাবে সুন্দর এবং অদ্ভুত, অভাবনীয়, অতি আনন্দপূর্ণ ভাবে নিয়ে আসছেন যে জীবন মুক্ত সংসারেও থাকতে পারেন। যদিও সেটা অত্যন্ত উচ্চ অবস্থার কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণ না তো করেনই, বরং ওই হাতে নিয়ে গিয়ে প্রসঙ্গটিকে উপস্থিত করাচ্ছেন। বললেন যে কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না, হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না। এই যে কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না, তারা আবার করবার চেষ্টা করে নাকি? কামিনী না হয় বোঝা গেল, কাঞ্চনও কিছু করবার গিলে খেতে চেষ্টা করে নাকি? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটি তো ওই আদ্যাশক্তির অবিদ্যা শক্তি। ফলে তুমি বিজ্ঞানের, জীববিজ্ঞানের দৃষ্টিতে এমনিতে বলতে পারো হয়তো যে কামিনী মানে জীবিত, আর কাঞ্চন মানে প্রাণহীন। ওরকম নয়, এই সবের মধ্যে দিয়ে সেই অবিদ্যা শক্তির খেলা। সত্যি সত্যি দেখা যায় যে একজন লোক, কিছু তার অসুবিধা নেই, কিছু নেই, মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। এই সময় দেখলে যে একটুখানি ধুলো টুলো লেখা একটা 50 টাকার নোট পড়ে আছে রাস্তায়। 50 টাকার নোট পড়ে আছে, একটু সামনে পা তাকানোর পেছনে ডান দিক বাঁ দিক করে শুট করে পকেটে তুলে নিল। আচ্ছা, নিয়ে গিয়ে সে থানায় জমা দেবে কি? হ্যাঁ, হতে পারে। আবার এটাও হতে পারে যে শুট করে পকেটে তুলে নিল। একটুখানি কিছুক্ষণ অপরাধ বোধ মনের মধ্যে রইল যে এটা আমার নেওয়া উচিত হলো, কার টাকা? বলে হ্যাঁ, যার টাকা সে তো আর ফেরত পাবে না, এ তো জলে ধুয়ে যাবে। এইসব নানান রকমের মনের মধ্যে সব দিল, দিয়ে 50 টাকা বাড়ি নিয়ে চলে গেল। যা গিয়ে ওই দিনকে দুধের দাম ওখান থেকে পেমেন্ট করে দিল। তো হচ্ছে কি যে ওইটা ধরেছে, কে কাকে ধরেছে? লোকটা টাকাকে ধরেছে, ও খুব সামান্য, আসলে টাকাটা লোকটাকে ধরেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না। ওই অবিদ্যা শক্তি নানান রকম ভাবে মানুষের শুভ বুদ্ধিকে গুলিয়ে দিতে চায়, কিন্তু পারবে না যদি নির্জনে তপস্যা করে ভগবান লাভ করে বল বৃদ্ধি করতে পারো। তারপর বলছেন নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, যেটি আমরা আগে স্মরণ করছিলাম, ঠাকুরের অপূর্ব উদাহরণ। নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তি রূপ মাখন যদি একবার মন রূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়
দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো তাহলে দুধে জলে মিশে যাবে, তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। তা বলছেন যে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, এবং সেখানে বললেন যে জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে ওই দই পেতে মাখন তোলা হচ্ছে দুধের থেকে, তা না হলে দুধে জলে মিশে যাবে। কিন্তু জ্ঞান ভক্তিরূপ মাখন, ওই মাখনটি হচ্ছে জ্ঞান ভক্তি, মানুষের অন্তর উপলব্ধি। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায়, কিরকম সুন্দর কাঁচা দুধ এসব মেলাচ্ছেন, কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো তাহলে দুধে জলে মিশে যাবে, অর্থাৎ দুধটা নষ্ট হয়ে যাবে। সেরকম যে মনের মধ্যে থেকে জ্ঞান ভক্তি আহরণ করা যেত নষ্ট হয়ে গেল, বিফলে চলে গেল, ব্যবহার হলো না, তাহলে দুধে জলে মিশে যাবে, তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। কি অসাধারণ কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাখন ভাসবে জলের উপর। আচ্ছা, ভাসবে বললেই তো হতো, কিন্তু আমরা দেখছি দুবার এই একটি বিশেষ শব্দ ব্যবহৃত হয়েছে, তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কি অপূর্ব! শ্রীরামকৃষ্ণের বাচন ভঙ্গি বললে কিছুই বোঝা যাবে না। বলার ভঙ্গি তো অনেকেরই হতে পারে, একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী তার বলার ভঙ্গি চমৎকার হতে পারে। এটা শুধু বাচন ভঙ্গি নয়, এটা হচ্ছে একটা এমন বুদ্ধিদীপ্ত শব্দ ব্যবহার, আবার তাও নয়, বুদ্ধি এমনি লোকে করে থাকে। এই ঈশ্বর যখন অবতীর্ণ হচ্ছেন তখন তিনি যেটি করছেন সেটি সাধারণ মানুষের মতো করে একটা শৈলী নির্মাণ তা নয়, কিন্তু সাধারণ মানুষের শেখবার আছে ওই অসাধারণ শৈলী। কিরকম? এই যে বলছেন তো কথায় কথায় এই কথামৃত পরিবেশন করছেন, জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয় তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। এই যে ভাসছে যখন, তখন কিরকম হচ্ছে? মাখন যেন বলছে জলকে যে তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, গায়ে গায়ে ঠেকে আছে বটে, স্পর্শ করে আছে বটে, যোগাযোগ আছে বটে, কিন্তু কোনো লেনা দেনা নেই, আমি তোমার সঙ্গে লিপ্ত নই। এই কথাটাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে নির্লিপ্ত হয়ে ভাসবে। কোনো সাহিত্যিক, কোনো বৈজ্ঞানিক, কোনো বাচ্চা ছেলে বা মেয়ে ভুলেও এই শব্দ প্রয়োগ করবেন যে মাখনটা জলের উপর ভাসছে, নির্লিপ্ত হয়ে ভাসছে? অথচ যখন বলছেন তখন কি স্বাভাবিক শোনাচ্ছে। এটির দ্বারা মানুষের জীবনে যে নির্লিপ্ত থাকার ভাব, সেটাকে শ্রীরামকৃষ্ণ যা আনছেন সে আর আমরা কি বলবো। আবারও বললেন যে কিন্তু মনকে কাঁচা অবস্থায় দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো তাহলে দুধে জলে মিশে যাবে, তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। এই শ্রীরামকৃষ্ণের অসামান্য শৈলী। তিনি বলছেন যে মা রাস ঠেলে দেন, তা তিনি নিজেই বলুন, বা ওই যেভাবে বলছেন মা যদি সেটি রাস ঠেলে দেন, আমাদের কাছে কিন্তু শিক্ষণীয় হয়ে থাকছে। শিক্ষণীয় হয়ে থাকছে দুরকম, একটি হচ্ছে যে এই কথার শৈলী, আরেকটি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন কেউ একটা ঈশ্বরীয় ভাবের মধ্যে পুরোপুরি নিমজ্জিত থাকছেন, তখন তিনি যখন কথা বলছেন সেই কথার মধ্যেও ওই ঈশ্বরীয় ভাবের সুরভি এসে পুরো পরিবেশকে আমোদিত করে দিচ্ছে। যদি কেউ নানান রকম জিনিস খান যার খুব সুন্দর ফ্লেভার আছে, তারপর তিনি যখন কথা বলবেন লোকে বলবেন আপনি ওইটা খেয়েছেন না, দারুণ গন্ধ বেরোচ্ছে তো। এই ঈশ্বরীয় ভাবের মধ্যে যিনি রয়েছেন, এটি হচ্ছে দ্বিতীয় অধিকতর মূল্যবান শিক্ষা। যেই ভাবের মধ্যে যখন রয়েছেন তখন তিনি মাখন জল বলে চলে যাবেন তা হচ্ছেই না, তার মাঝখানে ওই সৌরভ, ওই প্যাকেট অফ এসেন্স আসছে নির্লিপ্ত শব্দটির মাধ্যমে। দুম করে ওটা যখন এসে গেল, ওটা বুঝতে হবে যে ওই যেটা তিনি খান
যেটা তিনি আস্বাদন করেন, যেখানে তিনি থাকেন, সেইখান থেকে এই প্যাকেট অফ এসেন্স চলে আসছে, এই সুরভির প্যাকেট চলে আসছে, যেখানে এটি হচ্ছে যে তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। সুতরাং কেউ ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে থাকলে, পুরো ওটাতে নিমজ্জিত থাকলে, জগৎ জীবন সম্পর্কে সাধারণ জিনিসকেও যখন তিনি দেখবেন, তখন তার মধ্যে ওই ঈশ্বরীয় প্রসঙ্গের স্রোত আসবে, ঈশ্বরীয় প্রসঙ্গের সুরভি আসবে, ঈশ্বরীয় প্রসঙ্গের সুবাস আসবে। এটি শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে দেখাচ্ছেন, এবং তার ফলে হচ্ছে কি, জগৎ জীবন অন্য গন্ধে, বর্ণে, ছন্দে যেন আলোকিত হয়ে উঠছে। মাখন আর জলের প্রসঙ্গ কতবার লোকে শুনেছে, জানে নানান রকম ভাবে, কিন্তু ঈশ্বরমগ্ন শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন মাখন জলই বলি, এই সংসারের নানান রকমের সাধারণ কথাই যদি বলি, সেইগুলো একটু আগে আচার, তেঁতুল, জলের জ্বালা এসব বলেছেন, সেই সমস্ত সাধারণ সাধারণ বস্তুগুলো ওই ঈশ্বরীয় সুবাতাসে, ঈশ্বরীয় সৌরভে, ঈশ্বরীয় আনন্দে একেবারে ঝকমক ঝকমক করে উঠতে আরম্ভ করে। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। কিরকম ভাবে বলছেন, ঠিক যেন মনে হয় গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করে, তাকে শান্তি দিয়ে, তাকে ভরসা দিয়ে এই পথ দেখাচ্ছেন, যে যেন আমি সঙ্গে রয়েছি, এই দেখো পথ, চলো ওই দিকে আস্তে আস্তে দুজনে মিলে এগোই। এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। ওই যে আমরা বলছিলাম যে আমি তোমার সঙ্গে রয়েছি, এই ভাব শ্রীরামকৃষ্ণের। তিনি নিজে বিবাহ করেছেন। তিনি যদি প্রথাগত সন্ন্যাসের মধ্যে থাকতেন, তাহলে জগতের মানুষ তার শ্রী পাদপদ্ম অবশ্যই পূজা করত, সন্দেহ নেই। কিন্তু এখানে যেভাবে তিনি কাছে এসে বলছেন, একেবারে আপনজনটির মতো করে বলছেন, সেখানে মনে হয় যে ওটির একটি বড় ভূমিকা রয়েছে। যে লোকে যখন শ্রীরামকৃষ্ণকে দেখছে, তখন দেখছি ইনি বিবাহ করেছেন। কিন্তু এই তো আমরা এতদিন আসছি যাচ্ছি, আর আজকে উনি স্মৃতির ব্রাহ্ম সমাজে এসেছেন, ওনার বিবাহ মানে তো বুঝতেই পারছি যে নাম মাত্র। অথচ যা শুনেছি, ওনার সহধর্মিনী, তিনি অত্যন্ত পবিত্রাত্মা এবং তিনি খুব আনন্দে আছেন। আর ইনি কাম গন্ধহীন ঈশ্বরীয় রাজত্বের প্রসঙ্গ কিভাবে করেন, আচ্ছা এনার কথা শুনতে ইচ্ছে করছে। ইনি বিবাহ করেছেন, কিন্তু সেই অর্থে সংসার করেননি। ইনিই পারেন সংসারের সংগ্রামে ক্লান্ত মানুষকে পথের দিশা দেখাতে। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই একদম আপন জনটি হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলছেন, সংসার লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। এই কি আন্তরিক ভঙ্গি! যিনি প্রশ্ন করেছিলেন তার কথা আসছে। সদরওয়ালা মাস্টারমশাই লিখছেন, সদরওয়ালা আনন্দিত হইয়া, মহাশয় এ অতি সুন্দর কথা, নির্জনে সাধন চাই বই কি, ওইটি আমরা ভুলে যাই, মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এই কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। কি অপূর্ব! এই সদরওয়ালা আজকে অনুষ্ঠান আমরা যেখানে শুরু করেছিলাম, সেখানে দেখেছিলাম তিনি জিজ্ঞেস করেছেন
যে মহাশয় তার কৃপা কি একজনের, মানে ভঙ্গিটা হচ্ছে যে আচ্ছা ধরে ফেলেছি ব্যাপারটা, দাঁড়ান এমন একটা প্রশ্ন করব না, মহাশয় তার কৃপা কি একজনের উপর বেশি আরেকজনের উপর কম, তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। এবারে পরীক্ষা নিচ্ছেন, খুব কঠোর শিক্ষক মনে হয়। আর এইখানে এসে তিনি বলছেন, আমরা দেখছি এই অল্প সময়ের ব্যবধানে, মহাশয় এ অতি সুন্দর কথা, হোয়াট আ ওয়ান্ডারফুল ট্রান্সফরমেশন, মহাশয় এ অতি সুন্দর কথা, নির্জনে সাধন চাই বই কি, ওইটি আমরা ভুলে যাই, মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। ঠাকুরও হাসলেন, অন্যরাও হাসলেন। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এই কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 661 পৃষ্ঠায়, রয়েছি 19 অক্টোবর 1884 প্রসঙ্গে সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র আনন্দপূর্ণ সান্নিধ্যে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবারও আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আগামী সোমবার। সেই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আমরা শেষ করতে করতে ভাবছি, এই যে শ্রীরামকৃষ্ণ গার্হস্থ্য জীবনের মধ্যে সন্ন্যাসের প্রসঙ্গ নিয়ে আসছেন, সন্ন্যাসের আদর্শকে নিয়ে আসছেন, সেটিকে রূপায়ণের, সেই আদর্শে উপনীত হওয়ার অমৃত কথা উচ্চারণ করছেন, এটি আমাদের অসামান্য লাগছে ভাবতে। আর মনে পড়ছে কাজী নজরুল ইসলামের কথা, যিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে গানে লিখছেন, সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। তাহলে সত্য যুগের যে পুণ্য স্মৃতি, হে তাপস, কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন, যেন একজন তরুণ তাপস। হি ইজ এভার ইয়াং অ্যান্ড এভার নলেজেবল। তিনি জ্ঞান বৃদ্ধ, কিন্তু মানসিকতায় চির নবীন তাপস। তো কাজী নজরুল বলছেন যে হে তাপস, তুমি সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। তো ওই যে সত্য যুগের স্মৃতি কিরম ছিল, সুন্দর না? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু এখন কি আর হবে? সেই স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। এই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন বিবাহিত মানুষের জন্য, গৃহী মানুষের জন্যে, যে এরকম ভাবে থাকবে, নির্জনে একটা আড্ডা করবে, বাড়িতে এসে ভাত খেয়ে যাবে, তখন আমাদের মনে হচ্ছে যে কি অপূর্ব, এর মাধ্যমে ওই সত্যযুগের স্মৃতি আমাদের কাছে এসে যে শুধু উপস্থিত হচ্ছে তাই নয়, সত্যের সন্ধান আরও যেন সম্ভব মনে হচ্ছে, আরও যেন সাধন সাপেক্ষ মনে হচ্ছে, যে হ্যাঁ, সাধন করলে ওই সত্যতে উপনীত হওয়া যাবে। শ্রীরামকৃষ্ণ শুধুই যে স্মৃতি নিয়ে আসছেন তাই নয়, সেই স্মৃতিকে আনছেন মানেই আসলে তিনি ওর মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছেন, সেটিই তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে পাচ্ছি। আর মানুষকে সেই দিকে সাদরে আহ্বানও জানাচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ, যিনি সত্য যুগের পুণ্য স্মৃতি এক চিরনবীন তাপসের মতো করে আধুনিক তাপদগ্ধ মানুষের কাছে নিয়ে আসছেন, তাকে আমাদের ভুলুণ্ঠিত প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।